হ্যালো এভরিওয়ান, চলে এলাম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইংলিশের ফার্স্ট প্রোস অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি নিয়ে। এই স্পেসিফিক গল্পটি নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে। আজকের এই ভিডিওতে সেই স্পেসিফিক ভিডিওটির পার্ট 2 নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, মানে এটা সেই জ্যোতিষীকে অনেক বেশি মানানসই করেছিল। এটা বলতে কি, এটা বলতে যে আলোটা এসেছিল আঁকা বাঁকা ভাবে, সেই আলোটা জ্যোতিষীকে অনেক বেশি মানানসই করেছিল। ফর দ্য সিম্পল রিজন, মানে সাধারণ কারণ হিসেবে, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, মানে সে বিন্দু মাত্র, মানে তার ইচ্ছা ছিল না। কি করার ইচ্ছে ছিল না? টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, মানে জ্যোতিষী হওয়ার। ওয়েন হি বিগ্যান লাইফ, যখন সে জীবন শুরু করেছিল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, সে যখন প্রথমে জ্যোতিষী বিদ্যা ধারণ করেছিল, সে সত্যি সত্যি মন থেকে সেই জ্যোতিষী হতে চায়নি। অ্যান্ড হি নিউ নো মোর, এবং সে বেশি জানতো না অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, মানে কি ঘটতে চলেছিল টু আদার্স, মানে অন্যদের সাথে। দেন হি নিউ, মানে চেয়ে সে জানতো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, মানে কি ঘটতে চলেছিল টু হিমসেলফ, মানে নিজের সাথে, নেক্সট মিনিট, মানে পরের মিনিটে। মানে এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে, মানে সে যখন নিজের জীবনটা শুরু করলেন, অর্থাৎ জ্যোতিষী বিদ্যা গ্রহণ করেছিলেন, সেই শুরুর দিকে লোকেদের সম্পর্কে বেশি কিছু জানতেন না, তিনি শুধুমাত্র নিজের সম্পর্কেই জানতেন। সেজন্য তিনি জ্যোতিষী বিদ্যাকে মানে বেশি পছন্দ করতেন না শুরুর দিকে। হি ওয়াজ এজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স। দেখো, সে তারাদের কাছে একজন স্ট্রেঞ্জার ছিল। স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি, মানে অজ্ঞ ছিল। মানে কি, সে তারাদের সম্পর্কে ভালো করে জানতো না, যে কোন তারা কেমন কাজে লাগে, কোন তারা মানুষের শুভ, কোন তারা বা কোন গ্রহ মানুষের শুভ, কোন গ্রহ অশুভ, এইসব সম্পর্কে তার বিন্দুমাত্র নলেজ ছিল না। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, যেমন ভাবে তার নিষ্পাপ কাস্টমাররা ছিল। কাস্টমার মানে খদ্দেররা ছিল। ওকে, মানে খদ্দের তো সাধারণত জানেই না যে গ্রহ কোনটা, শনি গ্রহ কেমন, রাহু কেমন, রাহুর প্রকোপ কেমন, শনির প্রকোপ কেমন, এইসব। সেজন্য তো তারা অ্যাস্ট্রোলজারের কাছে যায়। এবার সেই অ্যাস্ট্রোলজার যে আছে, সেও কিন্তু এইসব বিষয়ে অজ্ঞ ছিল। ইয়েট হি সেইড থিংস, তবুও সে জিনিসগুলো বলতো, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ান, যেটা সবাইকে খুশি করেছিল এবং হতবাক করেছিল। অ্যাস্টোনিশড মানে অবাক করেছিল। মানে কি, মানে সে লোকেদের যেমন ভাবে বোঝাতো, লোকেরা সেইভাবেই বুঝে নিত। অর্থাৎ কেউ কেউ খুশি হতো, কেউ কেউ আবার অবাক হতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, সেটা ছিল অনেক বেশি অধ্যয়নের ব্যাপার, প্র্যাকটিস অনুশীলনের ব্যাপার, অ্যান্ড শ্রেউড গেস ওয়ার্ক, এবং তীক্ষ্ণ বা ধুরন্ধর গেস ওয়ার্ক, অর্থাৎ অনুধাবন, অর্থাৎ গেসের প্রয়োজন পড়ে। মানে এই জিনিসগুলো মানুষের মনকে বোঝার জন্য জ্যোতিষী যে কাজগুলো করছিল, জ্যোতিষী বিদ্যা, সেটার জন্য তোমার অনেক কি লাগবে? প্র্যাকটিস লাগবে, স্টাডি লাগবে, আর গেস ওয়ার্ক লাগবে। এই জিনিসগুলো লাগবে, এবং সেটার জন্য কিন্তু জ্যোতিষীবিদ্যা অনেক পরিশ্রম করেছিল। অল দ্য সেম, একই রকম ভাবে এটা ছিল অ্যাজ মাচ, অনেক বেশি, অ্যান অনেস্ট ম্যানস লেবার, একজন সৎ লোকের পরিশ্রম। অর্থাৎ একজন সৎ লোকের পরিশ্রম করলেই একমাত্র মানুষের মানে মনের চিন্তা ভাবনাগুলো বোঝা যায়। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস, এবং সে ডিজার্ভ ছিল। ডিজার্ভ মানে কি, যোগ্য ছিল। কিসের যোগ্য? দ্য ওয়েজেস, সেই মজুরির যোগ্য। হি ক্যারিড হোম, যেটা সে বাড়িতে নিয়ে এসেছিল, অ্যাট দ্য এন্ড অফ এ ডে, দিনের শেষে। ওকে, তার মানে কি, সে কঠোর পরিশ্রম করতো লোকেদের মন বোঝার জন্য। তারপরে দিনের শেষে যে মজুরি পেতেন, তারপর সেটাকে নিয়ে তিনি বাড়িতে ফিরে আসতেন। এরপরে দেখবে সে কেন জ্যোতিষবিদ্যা গ্রহণ করেছিল, সে সত্যি সত্যি ভণ্ড ছিল কিনা, সবকিছু আমরা পরের প্যারাগ্রাফটাতে জানবো। অবশ্যই তোমরা শেষ অব্দি দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। তো দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ, মানে সে তার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, উইদাউট এনি প্রিভিয়াস থট, কোন রকমের পূর্ববর্তী চিন্তা ভাবনা ছাড়া, অর প্ল্যান মানে পরিকল্পনা ছাড়া। মানে কি, সে আগে থেকে কোনো চিন্তা ভাবনা, কোনো পরিকল্পনা করেনি, না করেই সে গ্রাম ছেড়ে হঠাৎ করে চলে গিয়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন, তাকে চালিয়ে যেতে হতো, দ্য ওয়ার্ক মানে কাজ, অফ হিজ ফোর ফাদার্স মানে তার পূর্বপুরুষদের। কি অর্থাৎ তার পূর্বপুরুষরা যে কাজগুলো করে এসছে, সে কাজগুলো তাকে করতে হতো যদি সে তার গ্রামে থেকে যেত। ওকে, দেখো কি কি কাজ করতে হতো। নেমলি, দেখো নাম কি কি বলা আছে। টিলিং দ্য ল্যান্ড, অর্থাৎ সে জমি কর্ষণ করা। লিভিং, সেখানে বাস করা। ম্যারিং, বিয়ে করা। অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড, অর্থাৎ শস্য পাকানো। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং পূর্বপুরুষের বাড়িতে থেকে যাওয়া। এইসব কাজগুলো তাকে করতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান মানে কাউকে না বলি। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম নিতে পারেনি, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, যতক্ষণ অবধি সে 200 মাইল পেরিয়ে গিয়েছিল, অর্থাৎ সে 200 মাইল দূরে চলে গিয়েছিল বাড়ি থেকে, তারপরে সে রেস্ট নিল। টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা দারুণ কাজ। অ্যাজ ইফ অ্যান ওশেন ফ্লোট বিটুইন, ঠিক যেন একটা মহাসাগর মানে মাঝখান দিয়ে চলে গেছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, অর্থাৎ মানুষের সমস্যার কাজের মধ্য দিয়ে বিবেচনা করার ক্ষমতা তার মধ্যে ছিল।
এবার দেখবে এখানে কি কি মানুষের সমস্যার কথা বলা হয়েছে, যে সমস্যাগুলো নিয়ে লোকেরা সেই জ্যোতিষীর কাছে আসতো। কি কি সমস্যা? ম্যারেজ, বিয়ে, মানি, টাকা এন্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, মানুষের সম্পর্কের যে সমস্যা সেটা নিয়ে লোকেরা সেই জ্যোতিষীর কাছে আসতো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে দীর্ঘ অধ্যয়ন তার চিন্তা ভাবনাকে অনেক বেশি শার্পেন করেছিল, মসৃণ করেছিল, তীক্ষ্ণ করেছিল। উইদিন 5 মিনিটস, মানে 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝে যেত হোয়াট ওয়াজ রং, কি ভুল ছিল। ওকে, তো মানুষের মনকে বোঝার জন্য সে লোকেদের কাছ থেকে জাস্ট 5 মিনিট সময় নিত। 5 মিনিট সময়ের মধ্যে লোকের মনকে সে পড়ে নিত, যে লোকের মধ্যে কি সমস্যা রয়েছে সেটাকে সে 5 মিনিট ধরে নিত। ই চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি 3 পয়সা ধার্য করতেন, যে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, আমাকে 3 পয়সা করে দিতে হবে। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং তিনি কখনোই তার মুখ খুলেননি টিল দ্য আদার হ্যাড স্পোকেন, যতক্ষণ না অব্দি অন্যজন কথা বলেছেন, ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, মানে কম করে 10 মিনিটের জন্য। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে দিয়েছিল, এনাফ স্টাফ, মানে যথেষ্ট স্টাফ, মানে ইনফরমেশন, তথ্য দিয়েছিল, ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, মানে 1 ডজন অর্থাৎ 12টি প্রশ্নের উত্তর এবং কিছু উপদেশ। অর্থাৎ 10 মিনিট ধরে যে লোকটা জ্যোতিষীর সামনে তার প্রশ্নগুলো তুলে ধরবে, তার সমস্যাগুলো তুলে ধরবে, সেই সমস্যাগুলো শোনার পরে জ্যোতিষী বুঝে যাবে 12টি প্রশ্নের উত্তর এবং তাকে কিছু ইনফরমেশন দেওয়ার তথ্যও পেয়ে যাবে। ওকে, ওয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে লোকটিকে বলেছিল বিফোর হিম, মানে তার সামনে বা তার আগে, গেজিং অ্যাট হিজ পাম, মানে তার হাতের তালুর দিকে তাকিয়ে, গেজিং মানে কি, একদৃষ্টে তাকিয়ে, পাম মানে হচ্ছে হাতের তালু, তাহলে হাতের তালুর দিকে তাকিয়ে বলেছিল, কি বলেছিল, ইন ম্যানি ওয়েজ, মানে বিভিন্ন ভাবে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস, মানে তুমি মানে সর্বোপরি রেজাল্ট অর্থাৎ ফলাফল পাচ্ছ না, ফর ইওর এফোর্টস, মানে তোমার প্রচেষ্টার, মানে তুমি এত প্রচেষ্টা করছো, চেষ্টা করছো, কাজ করে যাচ্ছ, তুমি সেই কাজের যথার্থ রেজাল্ট, ফলাফল পাচ্ছ না। এটা কিন্তু জ্যোতিষী সেই লোকটাকে বললো। তারপর দেখবে কি রয়েছে, 9 আউট অফ 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, মানে 10-এর মধ্যে 9 জনই তার সঙ্গে একমত হলো, এগ্রি মানে রাজি হয়ে গেল তার সাথে। অর হি কোশ্চেন্ড, অথবা সে প্রশ্ন করেছিল, ইজ দের অ্যানি ওমেন ইন ইউর ফ্যামিলি, মানে তোমার পরিবারে কি কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট ল্যান্ডস, হতে পারে দূরবর্তী কোনো দেশ জায়গায়, মানে কোনো মহিলা কি রয়েছে, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি মানে যথেষ্ট সম্পর্ক ভালো না, তোমার সাথে সম্পর্ক ভালো না। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা সে একটা চরিত্রের অ্যানালাইসিস দিয়েছিল, মানে বিশ্লেষণ দিয়েছিল। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, বলেছে তোমার বেশিরভাগ সমস্যাই তোমার প্রকৃতির জন্য, প্রকৃতির নেচার মানে প্রকৃতির জন্য, তোমার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, মানে তুমি কিভাবে শনি গ্রহ থেকে দূরে থাকতে পারো যেখানে সে আছে। লাইনটার মানে কি, লাইনটার মানে এখানে জ্যোতিষী সেই লোকটাকে বোঝাতে চেয়েছে যে তোমার মধ্যে শনি গ্রহের প্রকোপ রয়েছে। ওকে, তো শনি গ্রহ এই দোষটা তোমাকে কাটাতে হবে, এই দোষ থেকে তোমাকে মুক্ত করতে হবে। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, তোমার একটা আছে ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস মানে কি, হঠকারী, মানে হঠাৎ করে যখন আমরা কোনো না বুঝেই কোনো কাজ করি সেটাকে বলে ইম্পেচুয়াস। ওকে, তাহলে তোমার মধ্যে একটা ইম্পেচুয়াস নেচার আছে অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, এবং তোমার রাফ এক্সটেরিয়ার, এক্সটেরিয়ার মানে বাইরের ভাগটা, মানে উপরের দিকটা তোমার রাফ, মানে উগ্র স্বভাব, মানে তুমি উগ্র স্বভাবের লোক। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এই কথাটা শোনার পরেই এটাই তাকে অনেক বেশি এন্ডিয়ার করেছিল, মানে প্রিয় করেছিল তাদের মনটাকে। ওকে, এই কথা শোনার পরে তাদের মনটা গলে গিয়েছিল। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, মানে আমাদের মধ্যে যারা নম্র সভ্য লোক রয়েছে, লাভস টু থিঙ্ক, মানে ভাবতে ভালোবাসে, দ্যাট যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, মানে তার আছে একটা উগ্র স্বভাব। এই প্যারাগ্রাফ থেকে আমরা কি বুঝলাম, যে জ্যোতিষী মানে জাস্ট গ্রহ উপগ্রহের দোষ দিয়ে, বাহানা দিয়ে বা সেগুলোর প্রভাব দেখিয়ে লোকেদেরকে জাস্ট বোকা বানানোর চেষ্টা করতো। নাটস ভেন্ডার ব্লিউ আউট, সেই বাদাম বিক্রেতা ব্লিউ আউট অর্থাৎ নিভিয়ে দিল হিজ ফ্লেয়ার, মানে তার মশাল, মানে তার আলোটা বা মশালটা নিভিয়ে দিল। অ্যান্ড রোজ টু গো হোম, এবং রোজ মানে উঠলো, টু গো হোম মানে বাড়ি যাওয়ার জন্য। ওকে, তাহলে দিন শেষ, এবার সে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য সে উঠে দাঁড়ালো। দিস ওয়াজ এ সিগন্যাল, এটা ছিল একটা সিগন্যাল, একটা সংকেত। কিসের সংকেত? ফর দ্য অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজারের জন্য। কিসের সংকেত? টু বান্ডেল আপ টু, মানে গোটানোর জন্য। যখনই সেই বাদাম বিক্রেতা বাড়ি যাওয়ার জন্য রেডি, তার সব সাজ সরঞ্জাম গোটাতো, ঠিক ওই সময়েই সেই অ্যাস্ট্রোলজার জ্যোতিষীও গোটানো শুরু করতো, কারণ জ্যোতিষীর দোকানে তো নিজস্ব আলো ছিল না, তাই তো, মানে সেই বাদাম বিক্রেতার আলোতে সে আলোকিত হতো বা তার দোকান আলোকিত হতো। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, দেখো এটা তাকে অন্ধকারে ফেলে দিত, এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, অর্থাৎ সবুজ আলোর কিছুটা অংশ ছাড়া। অর্থাৎ যখনই সে বাদাম বিক্রেতা তার দোকানের আলো বন্ধ করে দিত, তখন জ্যোতিষীর দোকানে শুধুমাত্র একটা সবুজ আলো আসতো, সবুজ আলোর কিছুটা অংশ আসতো। হুইচ স্ট্রেট ইন ফ্রম সামওয়্যার, যেটা কোথাও থেকে তার কাছে চলে আসতো,
অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড, এবং গ্রাউন্ড অর্থাৎ ভূমিকে টাচ করতো, স্পর্শ করতো, সেই আলোটা গ্রিন লাইট তার ভূমিকে স্পর্শ করতো। বিফোর হিম মানে তার সামনে, হি পিকড আপ হিজ কোরি শেলস, অর্থাৎ সে তার কোরিগুলো তুলে নিল। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া একটা নতুন শব্দ আমরা আগে পেয়েছি, ইকুইপমেন্ট অর্থাৎ সরঞ্জাম। প্যারাফার্নেলিয়া শব্দটার মানে হচ্ছে সরঞ্জাম, ইকুইপমেন্ট। ওকে, মনে রাখবে। তো তোমাদের কিন্তু এখান থেকে সিনোনিম হিসেবে এটা থাকতে পারে, অবশ্যই খেয়াল রাখবি। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছিল। ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন সেই সবুজ আলোর ছটাটা নিভে গিয়েছিল। হি লুকড আপ, সে তখন উপরের দিকে দেখলো, অ্যান্ড স এ ম্যান, এবং একটা লোককে দেখতে পেলো, স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে রয়েছিল। ওকে, মানে যখনই সে গোটাবে লাইট বন্ধ করে দিল, তখনই দেখতে পেলো যে তার সামনে এসে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার লোকের সাথে তার কিছুটা ঝামেলা হবে। দেখো কি ঝামেলা হবে, অবশ্যই তোমরা দেখতে থাকো। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, তখন সে জ্যোতিষী সেন্স করলো অর্থাৎ অনুধাবন করলো, বুঝতে পারলো, কি বুঝতে পারলো, যে এ হচ্ছে সম্ভবত একটা ক্লায়েন্ট হবে, মানে আমারই ক্লায়েন্ট হবে, খদ্দের হবে। এন্ড সে, এবং বললো, সেই জ্যোতিষী বললো, কি বললো, ইউ লুক সো কেয়ারন, মানে তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। কেয়ারন মানে হচ্ছে টায়ার্ড, খুব ক্লান্ত দেখাচ্ছে। তাহলে কে কাকে বললো এবার মনে রাখবে, ইউ লুক সো টায়ার ওরন, মানে তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। হু সেড দিস, কে বলেছিল এটা? দ্য অ্যাস্ট্রোলজার সেড দিস টু দ্য ম্যান হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল, বলেছে এটা তোমার জন্য খুব ভালো হবে যদি তুমি কিছুক্ষণের জন্য এখানে বসে থাকো, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সাথে কথা বলো। দ্য আদার গ্রাম্বেলড সাম ভেগ রিপ্লাই, এবার অন্যজন কিছু ভেগ, ভেগ মানে আচ্ছা অস্পষ্ট, রিপ্লাই মানে উত্তর, গ্রাম্বেল করলো মানে জাস্ট ছুড়ে দিল, মানে জাস্ট ওকে উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, এবার অ্যাস্ট্রোলজার কি করলো, তার ইনভিটেশন অর্থাৎ নিমন্ত্রণ চাপ দিলেন। মানে কি, মানে তার নিমন্ত্রণ বলতে তিনি যেটা আগে বললেন যে আমার সাথে কিছু কথা বলো, এবার বললো যে ঠিক আছে তুমি আমার সাথে কথা বলা চালিয়ে যাও। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, যেখানে অন্যজন তার নাকের নিচে তার, মানে পাম, পাম হচ্ছে হাতের তালুটাকে থ্রাশ করলো অর্থাৎ লাগিয়ে দিল এইভাবে। অ্যান্ড সেইং, কি বলে লাগিয়ে দিল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে কি জ্যোতিষী মনে করো। দেখো কে কাকে বললো, সেই লোকটি, যে লোকটি এলো সেই লোকটি জ্যোতিষীকেই বললো যে তুমি কি নিজেকে জ্যোতিষী মনে করো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ, অর্থাৎ জ্যোতিষী এটাকে চ্যালেঞ্জ মনে করলো। অ্যান্ড সেড, এবং বললো, কিভাবে বললো, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, মানে অন্যজনের মানে হাতের তালুটিকে সবুজ রঙের যে আলো ছিল সেটার দিকে কাত করে। ওকে, ইউর্স ইজ এ নেচার, মানে তোমার একটা স্বভাব বা প্রকৃতি আছে। ও স্টপ দ্যাট, বলছে ও এটা থামাও। এবার কে বললো, সেই লোকটি বললো, যে লোকটি এসেছিল, বলছিল ও তোমাকে এত করতে হবে না, তুমি জাস্ট থামাও। দ্য আদার সেট, অন্যজন বললো, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, মানে আমাকে কিছু, মানে গুরুত্বপূর্ণ কিছু বলো, তোমার এইসব কথা চলবে না, গুরুত্বপূর্ণ বলো, যে কাজের জন্য এসেছি সেই কাজের কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, অর্থাৎ আমাদের বন্ধু কিছুটা বিরক্ত অনুভব করলেন, অর্থাৎ পিকড মানে কি, ডিস্টার্ব, ইরিটেটেড অনুভব করলেন। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা ধার্য করি। এটা জ্যোতিষী বলছে কিন্তু কথাগুলো, হ্যাঁ। অ্যান্ড হোয়াট ইউ গেট, এবং আপনি যেটা পাবেন, অর টু বি গুড এনাফ, মানে সেটা যথেষ্ট ভালো হবে, ফর ইওর মানি, মানে তোমার টাকা দিয়ে। অর্থাৎ এখানে জ্যোতিষী বলতে চাইছে, মানে তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা দেবে, এবং সেই 3 পয়সার পরিবর্তে আমি তোমাকে যথেষ্ট ইনফরমেশন দেবো, আমি তোমাকে যথেষ্ট মানে ইনফরমেশন দিয়ে তোমাকে হেল্প করবো। অ্যাট দিস, এটাতে দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, অন্যজন তার হাতটাকে উইথড্র করলো, মানে তুলে নিল। টুক আউট অ্যান আনা, এক আনা বের করলেন, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং তার দিকে এক আনা ছুড়ে দিলেন। ওকে, মানে এখানে যে লোকটা এসেছিল, যে লোকটা হাত দেখালো, হাতের তালু দেখালো, সেই লোকটা জ্যোতিষীর দিকে এক আনা ছুড়ে দিল। ওকে, কত আনা মনে রাখবে, এক আনা ছুড়ে দিয়েছিল। সেইং, কি বলে ছুড়ে দিয়েছিল, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, মানে আমার কাছে কিছু প্রশ্ন আছে জিজ্ঞেস করার মতো। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি ধাপ্পাবাজি করছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তোমাকে অবশ্যই সেই আনা ফিরিয়ে দিতে হবে, টু মি, আমাকে, উইথ ইন্টারেস্ট অর্থাৎ সুদ সমেত। তাহলে এখানে যে লোকটা এসেছিল সেই লোকটা জ্যোতিষীকে কি বললো, যে যদি তুমি ধাপ্পাবাজি করো, ফাঁকিবাজি করো, তাহলে তোমাকে সুদ সমেত সেই এক আনা ফিরিয়ে দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিস, যদি তুমি আমার উত্তরগুলো মানে সন্তোষজনক মনে করো, স্যাটিসফ্যাক্টরি মানে কি, সন্তোষজনক, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে। এবার দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল, এ বলছে তোমাকে সুদ সমেত ফিরিয়ে দিতে হবে, আবার জ্যোতিষী বলছে যে আমি যদি তোমাকে সন্তোষজনক উত্তর দিতে পারি, তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে। নো, না না না, আমি দেবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, অথবা তুমি কি আমাকে 8 আনা দেবে, 8 আনা। অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, মানে যদি তুমি ভুল বলে থাকো, তাহলে তোমাকে দ্বিগুণ দিতে হবে, দ্বিগুণের বেশি দিতে হবে। ঠিক আছে, সেই দ্য স্ট্রেঞ্জার, সেই অজানা ব্যক্তিটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, মানে এই প্যাক্ট মানে হচ্ছে এগ্রিমেন্ট, এই চুক্তিটা অ্যাকসেপ্ট হয়ে গেল, গৃহীত হলো। আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, মানে কিছুটা আর্গুমেন্ট মানে তর্কাতর্কি, যুক্তি বিতর্কের পর।
দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ এ প্রেয়ার টু হেভেন। এবার অ্যাস্ট্রোলজার কি করলো, সেই জ্যোতিষী স্বর্গে প্রেয়ার পাঠালো, মানে হচ্ছে প্রার্থনা পাঠালো, ঠিক আছে। অ্যাজ দ্য আদার লিড এ চিরুট, এবং অন্যজন যে অজানা ব্যক্তি এসেছিল তিনি একটা চিরুট ধরালেন। ওকে, চিরুট, চিরুট তো সবাই জানো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, অর্থাৎ সেই দেশলাইয়ের আলো দিয়ে তার মুখের সামনে নিয়ে গেল কে, জ্যোতিষী। এবার জ্যোতিষী যেহেতু অন্ধকার ছিল, জ্যোতিষী তার মুখের সামনে মানে সেই আলোটা নিয়ে গেল যাতে তার মুখটা সে দেখতে পারে। দেয়ার ওয়াজ পজ, মানে একটা বিরতি ছিল। অ্যাজ কার্স উডেড অন দা রোড, যেহেতু গাড়িগুলো দ্রুত গতিতে সেখান থেকে চলে গিয়েছিল। জুটকা ড্রাইভার্স, মানে ঘোড়ায় টানা গাড়ি। সোর অ্যাট দেয়ার হর্সেস, মানে তাদের ঘোড়াগুলো নিয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য ব্যাবেলস অফ দ্য ক্রাউড, এবং লোকেদের যে আওয়াজ। এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, পার্কের আলো আধারিটাকে এজিটেট করেছে, মানে কোলাহলপূর্ণ একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্যদের বসে পড়লেন। সাকিং হিজ চিরুট, অর্থাৎ তার চিরুট টানতে টানতে, পাফিং আউট মানে ধোঁয়া ছাড়তে ছাড়তে। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে খুবই নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে সেখানে বসে পড়লেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, এবার অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষী খুবই মানে অস্বস্তি অনুভব করেছিল। হিয়ার টেক ইউর আনা ব্যাক, বলছে এখানে তোমার আনা ফিরিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, বলছে আমি এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই। জ্যোতিষী এসে বাধ্য হলো মানে বলতে যে আমি মানে এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই, মানে সে জাস্ট হেরে গেল। ইট ইজ লেট ফর মি টুডে, বলছে আজকে আমার জন্য এটা অনেক দেরি হয়ে গেছে, আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলাম না, কমপ্লিট করতে পারলাম না, ঠিক আছে, কারণ সে বললো যে আমার অলরেডি দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডিল আপ, তখন সে কি করলো, মানে সে গোটানো প্রিপারেশন করলো, প্রস্তুতি নিল। দ্য আদার হেল্ড হিজ টুইস্ট, অন্যজন তার টুইস্ট অর্থাৎ সেই হাতের কবজিটাকে ধরলো। অ্যান্ড সেড, এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে এখন যেতে পারবে না। এবার জ্যোতিষীর হাত এভাবে ধরে ফেললো। ধরে ফেলার পরে জ্যোতিষীকে বললো যে তুমি এখন এখান থেকে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং, বলেছে যখন আমি পাস করছিলাম অর্থাৎ তোমার সামনে দিয়ে চলে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে এখানে টেনে এনেছো। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, এবার সে জ্যোতিষী তার যে গ্রিপ ছিল, এবার পাকড়াও করেছিল, ধরেছিল, এর জন্য সে শিভার্ড হয়ে গেছিল। শিভার্ড মানে কেঁপে উঠেছিল। অ্যান্ড হিজ ভয়েস সুখ, এবং তার ভয়েস গলার কণ্ঠস্বর কেঁপে উঠেছিল। অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং সে ফেইন্ট হয়ে গেছিল। ফেইন্ট মানে কি, ফেইন্ট মানে এখানে জাস্ট মানে ক্ষীণ হয়ে গেছিল, ক্ষীণ। লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো, জ্যোতিষী বললো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম, অন্যজন মানে সেই অজানা ব্যক্তিটি তার পাম অর্থাৎ তার আঙ্গুলটাকে থ্রাশ করলো। ইন হিজ ফেস, মানে তার মুখের মধ্যে থ্রাশ করলো, এভাবে থ্রাশ করে দিল। অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, বলছে চ্যালেঞ্জের চ্যালেঞ্জ, যেটা চ্যালেঞ্জ সেটা চ্যালেঞ্জ, চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, এবার জ্যোতিষী কি করলো, তার গলা শুকিয়ে গিয়ে সে প্রসিড করলো, মানে জ্যোতিষবিদ্যা চালিয়ে গেল। দেয়ার ইজ এ ওম্যান, বলছে একটা মহিলা আসছে, দেখো একটা মহিলা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, বাকি অংশটুকু নেক্সট পার্টে কমপ্লিট করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।